ছোট্ট একটা কিসসা খুতবাতুন নাজিয়ার মধ্যে আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ঘরের মধ্যে লইয়া গেলা, হালিমা সাদিয়ার আরো 3 জন আওলাদ আসলা। আমরা জানি খালি রেজাই ভাই আব্দুল্লাহ, আরো 2 জন বই নাই আসলা। একজন হইলা আনিসা, নামটা ইরাইদ রাখবা, হাজর মধ্যে আইব। একজন হইলা আনিসা আর একজন ওইয়া থাকলা সীমা। এই সীমা হইয়া থাকলা বড় আর আনিসা ছোট। একদিন আম্মা জানে কইলা, ও সীমা, আজকে তো ছাগল লইয়া যাইতে না? বলে না, আমি যাইতাম না। ছাগল সরানি যাইতাই না মা? বলে না, আজকে যাওয়া নাই। বলে কেন যাইতাই না? এতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গরর মধ্যে 1.5 বছর কি 2 বছর না ছোট্ট বাচ্চা। বলে যাইমু, একটা শর্ত আছে মা। বলে কিতা শর্ত? বলে মোহাম্মদের যদি লগে দেও করতে যাইবে। হ্যাঁ, এটা কিতা কইলে? ছোট বাচ্চা কুলো লইবার লা ছাগল চড়াইতে ই বাচ্চারা লইয়া গিয়া কিতা করতে? বলে না, মোহাম্মদের লগে দিলে যাইমু, নাইলে ছাগল চড়ানি যাওয়া নাই। ও মায়ে কইলা, বলে কারণ কিতা? বলে ও মা, তুমি একদিন ঘরের মধ্যে ছিলাই না, আমি মোহাম্মদ ছোট্ট শিশুরে কুলোর মধ্যে লইয়া ছাগল লইয়া গেলাম। যাওয়ার পরে দেখা যায় আমি যেই দিকে যাই সেই দিকে মাথার উপরে মেঘর চাকা থাকে, রোদ লাগে না। মোহাম্মদের উসিলায় আমার ছাত্রীর দরকার পড়ে না। আর 2 নম্বর হইয়া থাকলো ছাগল সারা বিকাল চড়াইতে দেখা যায় ছাগলে ফেট ভরই না। যেদিন মোহাম্মদের লইয়া গেলাম 10 মিনিটের ভিতরে সমস্ত ছাগল হলে ফেট ভরিয়া গা খাইয়া আমরার মধ্যে আইয়া চতুর্দিকে দিয়া গুলইয়া বইয়া সমস্ত ছাগল হলে খালি মোহাম্মদের দিকে দিয়া যায়। আর আমিও আমার কুলো আমার ভাইয়ের মুখে দিয়ে সাবাত থাকি, ছাগলেও সাবাত থাক হয় আর আমিও সাবাত থাকি। আর ছাত্রীও নেওয়া লাগে না, উঠে মেঘর চাকা থাকে। হোক সুবহানাল্লাহ। ও এই নইয়া থাকলা আমরার নবী, বিশ্ব নবী জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হইয়া থাকলো বহিরা রাহিব। আমরা সিরাতুল খাতুমুল আম্বিয়ার মধ্যে পড়েছিলাম, কিন্তু সিরাত ইবনে হিশাম সবচেয়ে বড় সিরাতর কিতাব। রাসূলুল্লাহ কিলা খাইছেন, কিলা ঘুমাইছেন, কিলা জন্ম হইছে, সব কিছু সিরাত ইবনে হিশামের মধ্যে আইছে। এর মধ্যে একটা কিস্সা আইছে, ওটা সিরাতে খাতুমুল আম্বিয়ার মধ্যে যে কিস্সা পড়েছে, ছোট্ট কিস্সা। বলে তান সাসার লগে জিদ করিয়া আবু তালিবের লগে তিজারত গেছলা। আর মুলকে শামের মধ্যে যাওয়ার পরে ঈসাই এক ফাদরির সঙ্গে মুলাকাত হইছে। আমরা ওলা জানি ফাদরির সঙ্গে মুলাকাত হইছে। মুলাকাত হইয়া আইলে ফাদরিয়া তান চৌকে দিয়া মুখে দিয়া সাইয়া আপনার বুঝি লাইছে। আর ও কথা কইছে, বলে আমি তওরাত কিতাবের মধ্যে পাইছি আখেরে নবীর চেহারাওয়ালা হইব, জবানওয়ালা হইব, মানুষওয়ালা আপনার হইবা। আমি সব কিছু পাইলেছি। পাইয়া কইয়া আবু তালিব এই বাচ্চারে লইয়া আগে দিয়ে যাইও না, হয়তো কাতল করে লইতে পারে। এই বাচ্চারে যতক্ষণ আনছো এখন এই বাচ্চারে মক্কাত ফাটাইয়া দিলাম। কতক্ষণ জানি আমরা, কিন্তু সিরাত ইবনে হিশামের মধ্যে আইছে ও কথা। যেদিন তাকিয়া বুহাইরা রাহিবে এই ঘটনাটা তওরাত কিতাবের মধ্যে পড়িছেন, ও দিন তাকিয়া মেহমানদারি শুরু করছেন। বলে কিতা মেহমানদারি ওখান শুরু করছেন যে মক্কাত তাকিয়া যদি কোনো কাফিলা আয় আমার ঘরের মধ্যে তারা প্রথম দাওয়াত খাওয়াইবা, এরপরে ছাড়িয়া দিবা। এর অর্থ হইল যে কাফিলা আইবা ও কাফিলা আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ তখন ওটা আমি চেক করলাম আর এরপরে তারা বিদায় দিলাম। এটা 1 বছর থেকে আপনার দাওয়াত চলে ধুমধাম। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে হইয়া যখন মুলকে শাম পর্যন্ত আইতরা, বেটা তো রসুলের ইন্তজার 1 দিন 2 দিন থাকি নাই, 1 বছর থাকিয়া মুহাম্মদের ইন্তজারের মধ্যে দিন দেখা যায় বেটায় তার আদব খানাত থাকিয়া তার ইবাদত খানাত থাকি বাহির হইয়া দৌড় মারিয়া উচ্চা পাহাড়ের মধ্যে উঠেন ফাড়ে আর ঘরে চক্কর দেন। বেটার মান্যওয়ালা যারা মুরিদিন আসলা, তার মান্যওয়ালা উজির নাদির আসলা, সবে কইলা বলে হুজুর আজকে যেটা খতরা এটা তো কোনোদিন করেন না। হ্যাঁ, আজকে যেটা খতরা এটা তো কোনোদিন করেন না, আজকে ইলা করেন কিতা লাগিয়া? বলে দীর্ঘ বছর থাকিয়া যে দাওয়াত আমি করি আর মনে হয় আজকের দাওয়াতটা আল্লাহর কাছে কবুল হয়। কারণ হইয়া থাকলো আমি দেখি আর একগুলো মানুষ আইতরা আর ওগুলো মানুষের মাথার উপরে বাদলে ছায়া দিয়া ও মানুষগুলার সঙ্গে হইয়া কাফিলার সঙ্গে হইয়া আমরার দিকে দিয়া অগ্রসর হইতরা। এতে বোঝা যায় একটা ইশারা পাইছি আজকে আখেরি নবী আইতরা। 2 নম্বর যে দৌড় মারিয়া আমি গাছের তলে গেলাম। ওই যে নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। ও শুকনা গাছও গিয়া আপনার বেটায় দেখছে, বলে শুকনা গাছ যেটা আছে এটা আপনার তরুতে যাও ইয়া ফাত্তা দিয়া একবারে জিন্দা হয়ে গেছে গিয়া। 2টা প্রমাণ আমি পাইলাইছি নিশ্চয় মোহাম্মদ রাসূলুল্লাহ ও কাফিলার সঙ্গে আইতরা যাও গিয়া তারারে দাওয়াত দেওগা গিয়া আগে জেলা দাওয়াত দিচ্ছে লাগে দাওয়াত দেওগা। ও বেটা করে আইছে, কিছু মানুষ গেছেন গিয়া কইছেন অমুক বাড়িতে আপনার দাওয়াত। হিনো কাফিলা হলে কিতা করছেন? কাফিলা হলে কইছেন বলে মোহাম্মদ তুমি তাকো, আমরা গিয়া আগে দাওয়াত খাইয়া গিয়া, হ্যাঁ এর বাদে তুমি যাইবা। রাসূলুল্লাহরে ও গাছের তলে বুয়াইয়া তৈয়া, যে গাছ যে জিন্দা হইছে ও গাছের তলে বুয়াইয়া তৈয়া তারা গেছে। এখন যাওয়ার পরে সবরে দাওয়াত খাওয়াইয়া হযরত আবু তালিব রে আরো দিগর যেগুলো দাওয়াতি মেহমান আসলা সবার কাছে ও কথা জিজ্ঞাসা হইলা, বলে যে চেহারা আমি তওরাত কিতাবে পাইছি এই চেহারার মানুষ তো এই জায়গার মধ্যে নাই, আজকে দাওয়াত মনে হয় বেকার হয়ে যায়। বলে তুমি তাই যারা দাওয়াত খাইছো ইনোর মধ্যে সব মানুষ আইছো নি না কিছু মানুষ রইছ? ও একজনে কইলা, বলে না আমরা তো সব আইছি আর আমরা তিজারতর মাল সামান যেগুলো আসন ওগুলা ফর দিবার লাগিয়া একজন গাছের তলে রয়েছে। বলে যাও গিয়া এনে গিয়া আনোগা। এর নাম কিতা?
ও কইলা বলে নাম হয়ে থাকলো মোহাম্মদ, বলে আপনি খে, বলে আমি মোহাম্মদের বাবা। আবু তালিবে কইরা বহিরা রাবি আপনার রাহিবে হয়েছে, বলে জি না আপনি বাবা হইতা না, আপনি হক কথা কইন আপনি খে, বলে আমি বাবা না আমি চাচা। বলে তাই ঠিক আছে, তার বাবা তো আগে মারা গেছে, নিতে আমি সারা ভাইয়া আছি, যাও গিয়া আনোগা গিয়া তানে। ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জায়গার মধ্যে আনা হয়েছে। রসুল আওয়ার আগে তান পরিচয়, তান কিলা হইবা, কিলা আসলা, কিলা তান আদব হইব, কিলা তান আখলাক হইব, সব কিছু তৌরাতর মধ্যে আগর মানুষে ভাই লইছেন। এই রসুলের আদর্শ, এই রসুলের আখলাক, এই রসুলের চরিত্র এত আনুক্ষা, মানুষে আপনার রসুলের ব্যবহার দেখিয়া সঙ্গে সঙ্গে কলিমা পড়ে যাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে যখন কলিমার দাওয়াত দিছেন মানুষরে, যে গুরু কলিমা পড়িছেন এই গুরুরে মক্কার মানুষে বড় জবর কষ্ট দিছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুপুরের সময় আপনার বালির মধ্যে গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া রশি লাগাইয়া টানিছেন, আগুন লাগাইয়া আগুনের উপরে আপনার রাখছেন। হযরত বিলাল রে বড় জবর কষ্ট দিছেন, বিলাল তুমি কলিমা ছাড়ি দেও, কিন্তু কইছেন জান যত বিল আছে ততক্ষণ নবীর কলিমা ছাড়িতাম না। পাত্তর বুকুর উপরে রাখছেন, রাখিয়া আপনার পাত্তরের উপরে আরো কয়েকজন উঠিয়া বইছেন, কিন্তু জবানের মধ্যে লফজ জারি আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এত কষ্ট দিছেন। খাব্বাবের জমিন আসলো, হাজার হাজার ছাগল আসলা, হাজার হাজার ঘোড়া আসলা, হাজার হাজার উট আসলা। হযরত খাব্বাব রে কইলা বলে খাব্বাব তুমি কলিমা ছাড়ি দেও। খাব্বাবে কইন না, যত সময় জান আছে কলিমা ছাড়িতাম না। ও খাব্বাব তোমারে আজাদ করি দেওয়া যাইতো না, কিন্তু একটা শর্তে আজাদ করি দেওয়া যাইব। বলে কিতা শর্ত? বলে তুমি যদি তোমার জমিন আমরারে দিলাও, তোমার ছাগলের ফাল আমরারে দিলাও, তোমার উটর ফাল আমরারে দিলাও। বলে নেও রে কাফির সকল নেও, আমার যত সামান আছে, আমার যত জমিন জায়দাত আছে সব কিছু লইয়া যাও, শুধু প্রাণটা ভিক্ষা চাই। যদি আমারে ছাড়ি দেও আমি মক্কা তার রইতাম না, মদিনাত চলিয়া যাই মগিয়া। এহে 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 কলিমা পড়িছেন আর মদিনার মধ্যে হিজরত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিজরির মধ্যে যখন আল্লাহর তরফ থেকে আদেশ আইল, বলে নবী তুমি ঘরের মধ্যে রইও না, নবী তুমি হিজরত করিলা। যখন অর্ডার হয়ে গেছে গিয়া তখন তো আর মক্কা থাকা যায় না। আরও একটা ঘটনা হইয়া, ও মক্কা যখন থাকা যায় না তখন কাবার সামনে গিয়া দোয়া করছেন, ও কাবা তুমি আমার জন্মস্থান, এই মক্কা আমার জন্মভূমি, কিন্তু আমার মানুষ আমার দুশ্মন হয়ে গেছেন গিয়া, আমি তোমার কাছ থেকে বিদায় লইয়া যাই, আর আমার উপরে দুঃখ পাইও না। হইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন। আর উসমান ইবনে তলহা হইয়া আছেন মানুষ আসলা কাফির, যান হাতর মধ্যে মক্কার চাবি আসে। কাফিরে মুসলিমের উপরে কতক্ষণ রহম করবো, তার সঙ্গে গিয়া লাগাল ভাইয়া আলাপ আলোচনা করলা, আরো কথা কইলা বলে উসমান, হি উসমান না আরেক উসমান, হেনুল্লাহ উসমান ইবনে তলহা আর হেনুল্লাহ উসমান গনি। উসমান তুমি সামান্য সময় লাগি আমার কাবার চাবিটা দেও, আমি কাবার দরজা খুলিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি মদিনাত রওনা দিলাইমু। উসমানে কইলা না, কখনো দেওয়া যাইত না, তোমার সঙ্গে আমরা দুশ্মনী, তুমি আমরা মাহবুদ হলরে বুড়া বলা হইছো, তোমার খুনের পিয়াসা আমরা, তোমার কেউ চাবি দিতাম। রাসূলুল্লাহ খুব আপনার মায়ুস হইলা, বেজার হইলা, হইয়া কইলা উসমান আজকে তুমি আমার চাবি দেয় না, কিন্তু এক সময় এই কাবাগরের চাবি আমার হাতের মধ্যে আইবে। হইতে বেটা আরও আসিছে, আরও মানুষ আপনার জমাইছে, জমাইয়া ওই যে মানুষের আমরা খাদাইয়া ও মানুষের বলে কাবার চাবি খারাপ হয়, মানে আমরা কই না বলে খুব আপনার সবাই মিলিয়া রাসূলুল্লাহ রে আপনার খাউরি খাইছে, মজা করাইছে। রাসূলুল্লাহ মায়ুস হয়ে গেছেন এক হিজরির মধ্যে, এক হিজরি। আর 6 নম্বর হিজরির মধ্যে সুলে হুদাইবিয়ার মৌকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করাত মদিনা থেকে রওনা দিলা, তখন কাফির হলে বাবিলাও খান যে মুসলমান শক্তিশালী হয়ে গেছেন গিয়া জিহাদ করা তাইরা, কিন্তু তারা জিহাদের উদ্দেশ্য হয়েছেন না, উমরার উদ্দেশ্য হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার জমিনের মধ্যে পাঠানি হয়েছে, বলে যাও গিয়া তার সঙ্গে আলাপ আলোচনা করো, আমরা জিহাদুল লাগি আইছি না, আমরা উমরা করা তাইছি। উসমান গনিরে তারা লোকাফর মধ্যে হারাইয়া রাখি দিছেন, আর খবর ফাটাইয়া দিছেন উসমান রে আমরা শহীদ হইলেছি। তখন মুসলমান আরও হেরান পরিশান হয়েছে। বাদে কিছু সংখ্যক মানুষ গেছেন, মানুষ গিয়ে একটা রাখই না, মানে একটা জিনিস আপনার লেখন কম্প্রোমাইজ করার লাগিয়া একটা কাগজ লেখা হইল, বলে তুমি তান এবার উমরা করিও না, এবার অন্ত কি করিয়া যাবে। কারণ মুসলমান হলোর কিছু আপনার না গওয়ারি হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ এখন আছেন, আল্লাহ দিবা, চলো আমরা করিয়া যাই। সামনের বছর আইসেন তারা, ওটা রয়েছে তুমি তাই সামনে বছর আইবা, এর 12 বছর আইসেন, আরও মানুষ মুসলমান হয়েছেন। কিতাবের মধ্যে আইসে 10,000 সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আইসে। এনে আইসন শুধুমাত্র উমরা করাত, লড়াই করাত নয়। আর তারা গত বছর যে ওয়াদা করলো বলে সামনে বছর উমরা করবাই, এখান তো এলকুয়ার না করা যায় না। যখন তারা মক্কার মধ্যে আইসন, মক্কার মানুষে পুরা মক্কা শরীফের আশেপাশে যত মানুষ আসলা, টাউনের মানুষ আসলা, সবে জারি ঘর খালি করে দিয়েছে, বলে হওয়া যায় না, মুসলমান শক্তিশালী হয়ে গেছেন গিয়া কোন সময় আমরা রূপে হামলা করবা, ঘর বাড়ি সারিয়া পাড়ো রাউলে গিয়া তারা লুকাই গেছেন। আর খবর ও কথা প্রচার কতরা বলে মোহাম্মদে যারে সামনে ভাই কয় কলিমা পড়ো, যে আপনার কলিমা পড়ে
তারে তার মাতহিতির মধ্যে লইয়া যায় গিয়া তারে মায়া করে, আর যে মানুষে কলিমা পড়ে না দাস করি আপনার তলোয়ার দিয়ে মারে আর কল্লা দুই টুমা করল। এই আফওয়া যখন মক্কার মধ্যে ফেলিছে, সারা কাফির হল আপনার জারজারি গাট্টি গুট্টি গোল করিয়া জারজারি রওনা দিলাইছে। ওই সময় দেখা যায় একজন বুড়ি মহিলা গাইড লইয়া সামনে দিতে কি অগ্রসর হইত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ির সম্মুখীন হইলা হইলা বুড়ি মা হয়ে যাইতায় বলে আর কইস না রে বাবা, মক্কার মধ্যে মোহাম্মদ আইছে, হ্যাঁ যে কথা শুনে আর কলিমা পড়িলা এরে মায়া করে, আর যে কলিমা পড়ে না তলোয়ার দিয়ে কল্লা দুইটি মা পড়িলা। আচ্ছা এই মাদিকান হাসানা হুদা মাতান হাসানা হুদা কিন্তু তো আফওয়া ফেলানি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা মা তুমি কই যাইতায়? বলে আমার সঙ্গী সাথীরা ও সামনে যে পাহাড় দেখ রায় এই পাহাড়ের আড়ালোর মধ্যে আসুন, আমি সেই জায়গার মধ্যে যাইতাম। বলে ও বুড়িমা তোমার সামানগু তোমার গাইডগু আমার কাছে দিলাও। বুড়িয়া কইলা বাবা রে ও মক্কাত বড় হইলা, সারা জিন্দগি ও মক্কাত গেল কিন্তু ইলা বালা মানুষ আমি জিন্দগি দেখছি না। ও বুড়ির গাইড ওগু রাসূলুল্লাহ মাথার মধ্যে লইয়া মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছিলা। পৌঁছাইয়া কইলা ও বুড়িমা তুমি তোমার সঙ্গী হলরে ডাক দাও, তারার সঙ্গে আমি তোমার সমঝাইয়া দিয়া যাইমু। এখন বুড়িয়া কইলা বাবা রে তুমি যে তো বালা মানুষ আমি জানি না, আল্লাহ যদি এই নবুয়তি যদি মোহাম্মদ রে না দিয়া তোমারে দিলাই তো তাহলে বালা হইতো আসলো। ও রাসূলুল্লাহ ফরমাইলা বলে তোমার লগর সাথী হলরে ডাক দাও, তারার কাছে তোমারে সমঝাইয়া থেকে গেলে। হেরা আইলা আইয়া কইলা ইরি এটা কইল কিতা বেটি, ও তারারে কইল বলে বাবা হল রে এই ছেলেটা খুব বালা ব্যবহার। এরা কইলা এই ছেলেরে চিনো না নি? বলে না। বলে যে ভাইরাস লাগে না ইয়া লুকাইলাম ও ভাইরাস রে তো লগে লইয়া তুমি আই গেলা। বলে কিতা কও? ও কইয়ার তো তা যার লাগে ইয়া লুকাইলাম তারে তুমি লগে করিয়া লইয়া আইলা। বুড়িয়া কইল কেন কিতা কও? বলে ও শখসর নাম তো ইয়া থাকলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বুড়িয়া সঙ্গে সঙ্গে ফরমাইলা ও মুহাম্মদ আমি জিন্দেগি গেল কিন্তু ইলা বালা মানুষ দেখছি না পাইছি না, আর তুমি আখেরি নবী হইয়া তোমার ব্যবহারে আমার কাছে প্রমাণ দিলাইলো। কইলাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কি খাওয়াইয়া সগুল দেখাইয়া গোলাপি চেহারা বানাই সবে। যখন আমি চিনতাম না রে করলাম কত ভুল, কি খাওয়াইয়া সগুল দেখাইয়া গোলাপি চেহারা বানাই সবে। ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দগির সমস্ত বেয়াদবিরে আপনি মাফ করিয়া দিবা, আর আমি আজকে তাকে মুসলমান হয়ে গেলাম গিয়া। এতে বোঝা যায় ইসলাম প্রচার করার লাগে কোনো তলোয়ারের জরুরত লাগছে না, কোনো কিছুর জরুরত লাগছে না। রাসূলুল্লাহর আচার ব্যবহার দেখিয়া মানুষ মুগ্ধ হইয়া পড়ে রইছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানে যে কোনো সময় যে কোনো মুহূর্ত যে কোনো মিনিটও যে কোনো সেকেন্ডও মক্কার মানুষরে অ্যাটাক করতে পারেন, হামলা করতে পারেন। এর লাগিয়া সবে যার যারি ঘর বার ছাড়িয়া অন্য জায়গার মধ্যে গিয়া লুকাই গেছে গিয়া। মুসলমান আইসেন উমরা করার, এখন কিছু সংখ্যক মানুষ যে তারা ফাটাই যাইতেছে না, ওরা দেখিয়ে বলে যাও সাই মুসলমান যেন এত শক্তিশালী হইয়া আইসেন, তারা কিতা কথা গিয়ে দেখছে। ও হযরত উসমান ইবনে তালহা হো যে বেটা যে রাসূলুল্লাহর হাতের মধ্যে জো দিছিল না, চাবি দিছিল না, ও বেটা আইসেন। আরো কিছু মানুষ আইসেন, আইয়া দেখলা খালি জায়গায় জায়গায় গুলোইয়া বইছেন হরম শরীফের ভিতরে, আর খান্দা গুটা খতরা, কেউ রুকুর হালত, কেউ সজদার হালত, কেউ দোয়া করে, কেউ চক্কর লাগার, কেউ উফরে চক্কর লাগার, কেউ নিচে চক্কর লাগার, কেউ সাফা মারোয়ার দৌড়ার, কেউ কাবার গিলাফের মধ্যে দৌড়িয়া খান্দে। দেখিয়া তো মানুষ অবাক হয়ে গেছেন গিয়া। রে আমরা ভাবিছি কিতা, আমরা ভাবিছি আমরা উপরে হামলা করবা, আমরা কাতল কিতাল করবা, কিন্তু তারা সারাই তো খালি খান্দিতরা, তারার তো মনেও উইটা নাই। ও উসমান ইবনে তালহা রাসূলুল্লাহ দেখলা দেখিয়া কইলা উসমান চাবি দেও। বলে ইয়া রাসূলুল্লাহ চাবি। বলে দরজা খুলো। দরজা খুলাইলা, কাবা শরীফের ভিতরে নমাজ রে আদায় করলা। উসমান ইবনে তালহা ফরমাইতরা রাসূলুল্লাহ যে আমার কাছ থেকে চাবি লইয়া গেছেন, এই চাবি আর মুসলমানে আমার হাতের মধ্যে দিতা না। কিন্তু নমাজ পড়া শেষ হওয়ার পরে কাবা শরীফের তালা লাগাইয়া উসমান ইবনে তালহারে আওয়াজ দিলা, আওয়াজ দিয়ে কইলা ও নাও তোমার চাবি। বেটা তো বনো আপনার মুগ্ধ হয়ে গেছে গিয়া, বলে চাবি তো কোনোদিনও আমার হাতে দিবার কথা নাই, কিন্তু আবু বকরের হাতে না দিয়া, উমরের হাতের মধ্যে না দিয়া, উসমানের হাতের মধ্যে না দিয়া, আলীর হাতের মধ্যে না দিয়া আমি উসমান ইবনে তালহারে কুজিয়া টুকাইয়া আমার হাতের মধ্যে দিলা। আবার রাসূলুল্লাহ ফরমাইলা বলে চাবি আমি না দিলেও পারি, কিন্তু এই কাবা শরীফের খাদিম তোমার তান পূর্বপুরুষ তাকি চলিয়া আর এই চাবি তোমারে দিলাম, কাবার জিম্মাদার তুমি। আল্লাহর কসম খাইয়া হইয়ার আজ দিন পর্যন্ত এই কাবা শরীফের চাবি যেটা আছে ও খানদানের মধ্যে হইয়া আপনার চলিয়া। এখন উসমান ইবনে তালহার হাতের মধ্যে যখন রসুলের চাবি দিলা, চাবি দেওয়ার পরে এত খুশি হইলা, বলে রসুলের আদব ওলা বলা, রসুলের আখলাক ওলা বলা, রসুলের খাসলত ওলা বলা। এখন উসমান ইবনে তালহায় ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, কাবা শরীফের তালা তো আপনি খুলি লাইছেন, কিন্তু আমার তালা তো খুলিলা না।
মাঠটা বুঝবা ইয়া রাসূলুল্লাহ কাবার তালা তো খুলি লাইলা কিন্তু আমার তালা তো খুলিলা না রাসূলুল্লাহ ফরমাইলা কিতা করতে তালা খুলি লাইতাই বলে জি আমি তালা খুলি লাইতাম বলে হাতের মধ্যে হাত রাখার পড়িলা ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সঙ্গে সঙ্গে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন ও এই নইয়া থাকলো আমরার নবী এই নইয়া থাকলো আমরার রসুল যে নবীর আদর্শ যে নবীর আখলাক এত বালা এত উমদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া রাসূলুল্লাহ ব্যবহারের কাছ থেকে তুমি রসুলের ব্যবহার শিখিছো না বলকে ব্যবহারে তুমি রাসূলুল্লাহর কাছ থেকে ব্যবহার শিখিছো